তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে যে পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কেমনে বুঝবেন যে আপনার কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সে পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়েছে। তো নষ্ট হলে আপনি বুঝতে পারবেন, এটি কয়েকটি উপায় রয়েছে। আপনার পিসি চালু থাকবে কিন্তু আপনার লাইট যাবে না, ডিসপ্লে এই মনিটরের ডিসপ্লে আসবে না, কিন্তু আপনার পিসি টিসি সবই ঠিক মতন চলবে, সবই কাজই হবে। হয়তো আপনি র্যাম পরিষ্কার করতেছেন, এখানে কুলিং ফ্যান চেক করতেছেন, আপনার প্রসেসর চেক করতেছেন, একটার পর এক সব চেক করার পর দেখতেছেন সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু আপনার ডিসপ্লে আসতেছে না। ডিসপ্লে না আসার দুটি কারণ রয়েছে, একটি হচ্ছে এই র্যাম, আর একটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর প্রসেসর যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হওয়ার আগে আপনার যেটা হবে, পিসিটি আপ ডাউন করবে, একবার বন্ধ হবে স্টার্ট নেবে, বন্ধ হবে স্টার্ট নেবে, তখন জানবেন যে আপনার প্রসেসর দুর্বল হয়ে গেছে। আর যখন দেখবেন যে একদম ডিসপ্লে আসতেছে না তাহলে জানবেন যে এই র্যাম অথবা পাওয়ার সাপ্লাই। তবে পাওয়ার সাপ্লাইটি বেশি নষ্ট হয়, আর র্যাম্পের জন্য অনেক সময় হয় ধুলাবালি পড়লে। তো আপনি দুটোই চেক করবেন, সবসময় দুটি চেক করবেন। আর আপনারা একটু সাজেস্ট করবো, আপনারা এক্সট্রা একটি পাওয়ার সাপ্লাই সবসময় রাখবেন কাছে। রাখলে আপনার হবে কি, আপনার সুবিধা হবে, অনায়াসে আপনি চেক করতে পারবেন। তো আমি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। এর আগে আমার ডিসপ্লে আসে নাই, আমি একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে রাখছি এখানে এক্সট্রা। আর এখন এখানে যে পিনটি রয়েছে এখানে জাস্ট পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দিয়ে রাখলাম, এই যে ওকে করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন স্টার্ট দিই, দেখুন আমার ডিসপ্লেটি চলে আসবে। তো আমি এখানে পাওয়ার বাটন অন করলাম। আর যেগুলো মাদারবোর্ড বড় 310-এর উপর যেগুলো, সেগুলো কিন্তু এক পাক প্রথমে একটি ঘোরার চেষ্টা করবে, করার পর 3 সেকেন্ড বা 6 সেকেন্ড 10 সেকেন্ড পরগা কিন্তু এই ফ্যানগুলো রান হয়। এগুলো বড় মাদারবোর্ডের একটি বৈশিষ্ট্য। আপনারা মনে করবেন না যে মাদারবোর্ড নষ্ট বা কুলিং ফ্যানের সমস্যা, যে ডিসপ্লে চলে আসছে। তো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার যদি পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় তাহলে ডিসপ্লে আসবে না। দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে অলরেডি। তো আপনারা সবসময় দুটি পাওয়ার সাপ্লাই রাখবেন, একটি চেক করার জন্য রাখবেন। আর যারা বাসায় বাড়িতে যারা ইউজ করবেন তারা তো আপনারা যারা টেকনিশিয়ান আছে তাদের কাছে তো অবশ্যই নিয়ে যান। তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ইউটিউবে সার্চ দেবেন, আমার চ্যানেলে সব কিছু রয়েছে। এছাড়া আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলেও আমার অনেক কিছু ভিডিও পাবেন। এই কম্পিউটার রিলেটিভের যত প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে আমি মাঝে মাঝে ভিডিও করি। যে সমস্যাগুলো প্রতিনিয়তই আমাদের সাথে হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি, এবং সঙ্গে সঙ্গে আপনাদের সেই ভিডিও দেওয়ারও চেষ্টা করি। গতকাল একটি আমি ভিডিও করেছিলাম, মোটরসাইকেল বাইকের যে আপনার মিটারের আলো জ্বলতেই থাকে এবং নিউট্রাল হয়ে থাকে চালানোর সময়, কিন্তু বন্ধ করার পরও মিটার জ্বলে, সেটিও ভিডিও দিয়ে রাখছি আমি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এই জন্য কম্পিউটার রিলেটিভ যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে বক্সে আমরা আপনার ভিডিও সহকারে পাঠিয়ে দিব, আমরা যে চ্যানেলে আপলোড করবো সেই ভিডিও দেখে আপনারা ঠিক করতে পারবেন। তো আগে দোকানে যাওয়ার প্রয়োজন নেই, যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সমস্যা সমাধান করতে পারবো অনলাইনের মাধ্যমে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ।